হিসেবে আমার দেশিক সম্পদের কোনো অভাব নেই, সব দরকার হয় না উন্নয়নের জন্য। যা আছে তা নিয়ে কিভাবে এগোতে চাই সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, আসল কথা। আমার মনে হয় আপনাদের থেকে ছোট দেশ কিউবার একটা বড় কাজের দিক হচ্ছে স্বাস্থ্যক্ষেত্র, এবং সারা পৃথিবীর লোক সেখানে চিকিৎসার জন্য যায়, এবং সেই রাস্তাটা ওদের কাছে একটা রেভিনিউ আর্নিং এর জন্য বড় জায়গা। তাহলে আমার যা রিসোর্স আছে, হিউম্যান রিসোর্স এবং ন্যাচারাল রিসোর্স, তাকে আমি যথাযথভাবে ব্যবহার করে এগোতে পারছি কি পারছি না, এটার উপর নির্ভর করে যে একটা দেশ জাতি তার অগ্রগতি কতটা সময় সাপেক্ষ হবে, সম্ভব হবে না। একটা জায়গায় ঢুকে বেরিয়ে যেতে চাচ্ছি, কারণ এখানে আমি এরকম কিছু কথা বলতে পারি না যাতে অন্য কোনো ডিপ্লোম্যাটিক প্রবলেম। কিন্তু আপনার সবাই বোধহয় আপনার এখানকার সমস্ত চিকিৎসার সুযোগ দিতে পারছেন, তাহলে এটা একটা সরকারি বা দেশের ভেতরকার অর্থনীতির অনেক বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রটা এমনই, এটাকে ম্যাসের মধ্যে ছড়িয়ে দেওয়ার মতনও প্ল্যান করা যায়। আরো অনেক জায়গা আছে যেটা সাধারণ লোকের কাছে রিচ করতে পারবে না, বা যার কাছে সাধারণ লোক রিচ করতে পারবে না। কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রটা এমন যেখানে কম পুঁজিতে বেশি লোকের চাকরি হতে পারে। জমিটা আজকের দিনে পৃথিবীতে একটা সমস্যা। আপনার ঢাকা শহরে ঘুরে আমারও মনে হয়েছে সেটা এখানেও সমস্যা আছে। কত বাড়িঘরগুলো দেখে, কত হাই রাইজ ফুটপাথ ঘেসে যেভাবে হয়ে গেছে, তাতে জায়গার খুব সমস্যা না হলে চলতে পারে না। তাহলে জায়গাটা যখন দামি, তখন ল্যান্ড এবং এমপ্লয়মেন্ট এর প্রপোর্শনটা হেলথ সেক্টরে সব থেকে বেশি। আধুনিক দুনিয়ায় প্রায় সমস্ত ক্ষেত্রে কাজের সুযোগ কমে যাচ্ছে যত সেই সেক্টরে ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে। হেলথ সেক্টরটা এমন, যত ডেভেলপমেন্ট হচ্ছে তত কাজ বাড়ছে। তাহলে আপনারা যে 50টা 60টা আইটেম হয়ে গেছে, এত মেশিন বেরিয়ে গেছে, সেটা অপারেট করার জন্য একটা করে লোক লাগছে। এবং এখানে বিশেষভাবে আমি অন্য কথার মধ্যে বেশি যাবো না, এখন বিশেষভাবে যে উত্তর ভূমিকা নিতে পারে, এবং সেক্ষেত্রে দুটো কথা বলবো। একটা ডেমোক্রেটিক ব্যবস্থা যদি আমি ক্লেম করি, রাজনীতি আরো বেশি, কিন্তু রাজনীতি মুক্ত হবে এটা আমি চাই না। সমাজ অগ্রগতির কথা যদি ভাবতে হয়, তাহলে সমাজের কথা ভাবতে গেলে এর মধ্যে ভাবতে হবেই। আমি আশা করবো এখান থেকে সমর্থক পেট্রন কথা বললে দেশ দুনিয়া পৃথিবী কত উদ্ধার হয়ে, তার উপর নির্ভর করবে অনেকটা কত তাড়াতাড়ি। আনুষ্ঠানিকভাবে আমি ইনফরমালি যত কথাই বলি, আনুষ্ঠানিকভাবে আমি আপনার আমাদের সবার প্রিয় সিইও তানজিনা নওশীন, এবং এ পর্যায়ে আমি যার নাম শুরুতে ঘোষণা করব তিনি হচ্ছেন সুমন তালুকদার। সুমন তালুকদারকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করবেন আমাদের সবার প্রিয় সিইও তানজিনা নওশীন। টুন্ডা ভারতীয় রাজনীতিবিদ, উটাটুন্ডা। তানজিনা নওশীন আপুকে এরপর ক্রেস্ট প্রদান করা হবে ডক্টর আলী আজমকে। ডক্টর আলী আজম। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের প্রিয় সিইও তানজিনা নওশীন যার হাতে ক্রেস্টটি তুলে দেবেন তিনি হচ্ছেন কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান। ধন্যবাদ সবাইকে। কিন্তু এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পর্যটন মন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান, সবার হাতে তালি। আজকের এই ইউথ পার্লামেন্ট 2012 এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভানেত্রী তানজিনা নওশীন